أنت المقدم وأنت المؤخر، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. প্রশংসা মাত্রই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রশংসা করি কিছু কোনো কারণে না, আল্লাহর প্রশংসা করি কিছু পাওয়ার জন্যে না। আল্লাহর প্রশংসা করি সংখ্যা গণনা করে নয়। আলহামদুলিল্লাহি বিলা সাবাব, আলহামদুলিল্লাহি বিলা তালাব, আলহামদুলিল্লাহি বিলা আদাদ। আল্লাহর প্রশংসা করি যতক্ষণ আল্লাহ পাক আমাদের প্রতি খুশি না হন। আলহামদুলিল্লাহ আল্লাহ। আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ আবাদান দায়মা। যতদিন জীবন থাকবে, যতদিন শ্বাস প্রশ্বাস থাকবে, ততদিন আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর শুকরিয়া আমরা আদায় করব। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, এখন যদি আমি আপনাদেরকে বলি যে যারা পায়জামা পাঞ্জাবি সহ মাথায় টুপি দিয়ে আছেন তারা সামনের কাতারে বসবেন, তাহলে এই মুহূর্তে আমরা সবাই সচেতন হয়ে যাব। নিজের দিকে তাকিয়ে দেখব আমি কি পায়জামা পরে আছি কিনা, আমার গায়ে পাঞ্জাবি আছে কিনা, আমার মাথায় টুপি আছে কিনা। যদি এই মুহূর্তে টুপি আমার কাছে নাও থাকে তাহলে ডানে বামে পকেটে হাত দেব। এমনকি যদি পরনে পায়জামা না থাকে, লুঙ্গি থাকে, তাহলে চেষ্টা করব অন্তত সামনের কাতারে। প্রিয় নবী বলছেন যে সামনের কাতারে কি কল্যাণ আছে, কি নেয়ামত আছে, আল্লাহর কি অনুগ্রহ আছে, এটা যদি মানুষ জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও সামনের কাতারে এসে হাজির হয়ে যেত।
তো এই যে একটা মিসাল আমি বলছি আপনাদেরকে, যে তাহলে আমরা সুযোগ থাকলে বাড়িতে গিয়ে টুপি ছেড়ে আসছি, টুপিটা নিয়ে আসি, পায়জামা পাঞ্জাবি পরে সামনের কাতারে আমি বসবো, কারণ আমি আমাকে দেখতে পাচ্ছি যে আমি ওই কাতারে ওই লাইনে বসার যোগ্যতা আমার আছে কি না, আমি আমাকেই নিজকেই দেখতে পাচ্ছি। আমি বিশেষ করে ক্লাস 7 থেকে শুরু করে আমার ইউনিভার্সিটির লাইফ পর্যন্ত আমি নিজেই নিজের এক্সামিনার ছিলাম। পরীক্ষা দিয়ে বাসায় এসে প্রশ্নটা হাতে নিয়ে দেখতাম মিলিয়ে যে আমি কত নাম্বার পাব, এবং মাশাআল্লাহ 19-20 সেভাবেই পেয়েছি। আজকার জুমার খুতবায় আমরা আলোচনা করব এই ধরনের কিছু বিষয়, সাবজেক্ট, যে আপনি নিজেকেই দেখতে পাবেন। এবং ওই যে বললাম যে সামনের কাতারে বসার যোগ্যতা, 3টা গুণ বলেছি, 3টা বৈশিষ্ট্য বলেছি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, পরনে পায়জামা। না থাকলে আপনি কিন্তু এখনই সচেতন যে আমি সামনের কাতারে বসার যোগ্যতা আমার হচ্ছে কি না, এবং এখানেই আপনি নিজকে বিচার করতে পারবেন যে আমি এই পরীক্ষায় কতটুকু নাম্বার পাব। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা আল ইমরানের ৭৭ নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহাদিল্লাহ ওয়া আইমানিহিম, নিশ্চয়ই যারা আল্লাহর অঙ্গীকারকে এবং তাদের শপথকে, সামানান কালিলা, ইয়াশতারুনা বিক্রয় করে, সামানান কালিলা অল্প মূল্যে। আল্লাহর অঙ্গীকার এবং তাদের শপথ, এক কথায় আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের নামে যা বলেছেন, এইগুলিকে যারা দুনিয়াবি স্বার্থে অল্প মূল্যে অবজ্ঞা করে বিক্রি করে, আল্লাহ পাক বলছেন এই শ্রেণীর মানুষ উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, তাদের জন্য কোনো আখিরাতে কল্যাণ নেই, তাদের জন্য কোনো নেয়ামত অবশিষ্ট নেই। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক এই শ্রেণীর মানুষদের সাথে কিয়ামতের ময়দানে কথা বলবেন না। প্রশ্ন আসতে পারে, আল্লাহ কথা না বললে তাতে কি অসুবিধা? দুনিয়ায় একজনের সাথে আপনার সম্পর্ক ভালো, আপনারা আপোষেই আপনাদের সুখের দুঃখের কথা শেয়ার করেন, সবসময় একসাথে বসেন, চা পানি আপ্যায়ন করেন, একসাথেই বিভিন্ন স্থানে যান, কিন্তু হঠাৎ করে দেখা গেল আপনার সেই অন্তরঙ্গ বন্ধু আপনার সাথে কথা বলছে না, আপনাকে এড়িয়ে চলছে। আপনি কাছে ফিরছেন কিন্তু আপনার দিকে তাকাচ্ছে না। আপনি বলেন একজন মানুষ হিসাবে আপনাকে কেমন লাগবে? কেউ কিছু বলুক আর না বলুক, ওই বন্ধু যখন আপনাকে এড়িয়ে চলবে, আপনি ওর বাসায় যাবেন, কারণ আপনি নিজকে দেখতে পাচ্ছেন না। বাসায় যখন প্রবেশ করবেন, আপনার মিসেস, আপনার সহধর্মিণী আপনাকে দেখেই বলবে, কি হলো, বাইরে কিছু হয়েছে, কোনো গন্ডগোল হয়েছে নাকি? কারণ আপনার চেহারায় একটা ছাপ ইতিমধ্যেই ফুটে উঠেছে। আপনি বিষণ্ণতায় আক্রান্ত, আপনার ভিতরে অস্থিরতা কাজ করছে। তো দুনিয়ার একটা মানুষ আপনার সাথে যদি কথা না বলে আপনার এই অবস্থা হয়, তাহলে যেই আল্লাহর সাথে একবার কথা বললে, আলহামদুলিল্লাহ বললে, 7 তবক আসমান জমিন অপেক্ষা আপনার আলহামদুলিল্লাহ সব ভারী হবে। একবার আস্তাগফিরুল্লাহ বললে আপনার জীবনের অপরাধ সমূহ মাফ করে দেবেন যে আল্লাহ। সেই আল্লাহ যদি কিয়ামতের মাঠে আপনার সাথে কথা না বলেন, তাহলে কেমন লাগবে এবার বুঝুন। ওয়ালা ইউকাল্লিমুল্লাহ, আর কি, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না,
তাদের পাপ থেকে তাদেরকে নিষ্পাপ করবেন না। আর ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টিতেও তাকাবেন না। এই যে তাকাবেন না, তাকানোর ভিতরেও তাকাবেন। আপনি যখন একটা ছোট বাচ্চার দিকে তাকান, তখন আপনার এই দুটি চোখ দেখেই কি একটা মায়া, কি একটা মমতা, কি একটা ভালোবাসা ফুটে উঠে, যে ওই ছোট্ট কচি বাচ্চাটা সব পরিহার করে দৌড় দিয়ে আপনার বুকে, আপনার কোলে ছুটে চলে আসে। আবার এই দুইটাই চোখ ওই বাচ্চাটাকেই যখন আপনি আবার তার দিকে প্রয়োগ করবেন, দেখাবেন, তখন কিন্তু ওই বাচ্চার কাছে আসবে না, ভয়ে দূরে 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 হাঁটবে। এই চোখ শুধু একটু পরিবর্তন, একবার তাকালে দৌড় দিয়ে ছুটে চলে আসে, ওই চোখ দিয়ে আবার তাকালে দূরে চলে যায়। আল্লাহ পাক তাকাবেন, কিন্তু রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ওই দৃষ্টি দিবেন যেই দৃষ্টি দিলে আপনি পালাবার রাস্তা খুঁজবেন, ওইখানে থাকবেন না। কারণ চোখ দেখেই আপনি বুঝে নেবেন যে আল্লাহর দয়াময় আমার প্রতি নেই। এই লোকগুলি কারা? তারা। এবার আসুন, যে সামনের কাতারে বসার যোগ্যতা আপনার আমার আছে কি নেই, একটু নিজকে মিলিয়ে নিন। হাদিস, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসা, তিন শ্রেণীর মানুষ মিলিয়ে নেবেন। ভাই, আমি কিন্তু আপনাকে বলতে পারবো না আপনার ভিতরে এই দোষ আছে, আমি কিন্তু আপনাকে বলতে পারবো না আপনি এই দোষে দোষী, কিন্তু আপনার বিবেক আপনাকে বলে দিবে, আপনার বিবেক আপনাকে বলে দিবে। যেমন টুপি আছে কিনা, পাঞ্জাবি আছে কিনা, আপনার বিবেক আপনাকে বলে দিবে যে এই দোষটা আমার ভিতরে আছে না নাই। আল্লাহ পাক এখানে এমন একজন জাস্টিস বসিয়ে রেখেছেন, এই জাস্টিস যদি বিচার করে, দুনিয়ার কোনো বিচারক লাগবে না আপনার বিচার করতে। আপনি নিজেরই বিচার নিজেই করতে পারবেন, নিজের নাম্বারিং নিজেই, নিজের এক্সামিনার নিজেই হতে পারবেন। প্রিয় নবী বলছেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আল্লাহ এদের প্রতি তাকাবেন না, এদেরকে পাক পবিত্র করবেন না, এদের সাথে কথাও বলবেন না। কারা তারা? নাম্বার ওয়ান, আল আক্কু বিওয়ালিদাইহি, যে বৃদ্ধ পিতামাতাই হোক আর যুবক পিতামাতাই হোক, পিতামাতা, এই পিতামাতার অবাধ্য সন্তান, যে সন্তান পিতা মাতার সাথে অসৎ আচরণ করে, ও সন্তান যতই তাহাজ্জুদ পড়ুক, আর যতই হজ করুক, আর যতই 5 ওয়াক্ত সালাত কায়েম করুক, যতই কোরআন তেলাওয়াত করুক, প্রিয় নবী বলেছেন, পিতা মাতা এমন একটা সাবজেক্ট যে ওরা, আপনি যদি সকাল বেলায় ওদের সন্তুষ্টিতেই রাত অতিক্রম করতে পারেন, সকাল হয়ে যায়, আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ, এই পিতা মাতা খুশি থাকলে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে সকাল করলে, ওই দিন আপনার জন্য জান্নাতের 2টি দ্বার, 2টি দরওয়াজা খুলে রাখা হয়। যেভাবেই, যে কারণেই আপনি ওই দিন মৃত্যুবরণ করেন না কেন, আল্লাহ এবং এই পিতামাতা খুশি থাকলে আপনাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলুন, আপনার আব্বা গ্রামে থাকেন, আপনার আম্মা গ্রামে থাকেন, আপনি শহরে আপনার স্ত্রী পরিবার নিয়ে থাকেন, থাকতে হবে, স্ত্রী আপনার সাথেই থাকবে। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী, এটা আল্লাহর বিধান। কিন্তু আপনি কি খাওয়ার আগে একটু ফোন করে বলেছেন, আম্মা
তুমি তো গ্রামে আছো, আমি তখন খেতে বসবো, তুমি কি খেয়েছো মা? আব্বা, আপনার কি আজকে খাওয়া দাওয়া হয়েছে? আপনি আজকে ওষুধ সেবন করেছেন? এই খোঁজটা কি নেওয়ার সুযোগ হয়েছে আপনার আমার? এইটুকুন খোঁজ নিলেই আব্বা আম্মার মনটা অনেক বড় হয়ে যাবে, আপনার জন্য অনেক প্রাণ ভরে দোয়া করবে। আপনার বন্ধুর সাথে কথা বলার সময় হলো, পেপার পত্রিকা পড়ার সময় হলো, আপনার বাচ্চার সাথে কথা বলার সময় হলো, কিন্তু বৃদ্ধ পিতা মাতার প্রতি 2 মিনিট সময় হয়নি তাদের সাথে কথা বলা। এই যে উলাইকা লা খালাকা লাহুম, আল্লাহ বললেন ওদের জন্য কোনো কল্যাণ নেই ওই পারের জীবনে। কারণ এই যে পিতা মাতার খুশিতে জান্নাত, আপনি এটার থেকে মাহরুম, বঞ্চিত। কারণ আল-ওয়াক্কু লিওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তান। নাম্বার 1, এই শ্রেণীর, এই রোগের রোগী, এই দোষে দূষিত যিনি, তার সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথাও বলবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাকে পাক পবিত্র করবেন না। 2 নাম্বার, ওয়াল মুতারাজ্জি আল মারআতুল মুতারাজ্জিলা আল মুশাব্বিহা লিরিজাল। ব্যাখ্যা করলে অনেকে কষ্ট পাবেন, বেশি বলতে গেলে অনেকে মনে করবেন আমাকেই টার্গেট করা হচ্ছে। ওই সমস্ত মহিলা, যে মহিলা পুরুষের বেশ ধারণ করে, ওই সমস্ত পুরুষ, যে মহিলা তাকানো যাচ্ছে না সে জায়গায় বসে থাকা যাচ্ছে, রীতিমতো পুরুষের মতো আচরণ, এবং আপনি আপনার ব্যবসার পয়সা দিয়ে, চাকরির পয়সা দিয়ে আপনার ওই যুবতী মেয়েকে, তরুণী মেয়েকে জিন্সের প্যান্ট কিনে দিচ্ছেন। জি বলেন, কাকে ওয়াজ শোনাবো? আবার কিছু কিছু ছেলের চুল, মেয়েরা এতদিন চুল জড়িয়ে রাখতো, মাথায় ক্লিপ ব্যবহার করত, এখন ছেলেদেরকে দেখা যায় এরা আবার নামাজও পড়ে, আপনি চুল লম্বা করবেন প্রিয় নবীর অনুকরণে, লতি পর্যন্ত অথবা ঘাড় পর্যন্ত, কিন্তু এটার থেকে নিচে নামবে না তো। প্রিয় নবী বললেন, যে পুরুষ মহিলার বেশ ধারণ করবে, মনে রাখবেন মহিলাদের মোচ নেই, দাড়ি নেই। আপনি পুরুষ, আপনার মোচ থাকবে, দাড়ি থাকবে। প্রিয় নবী বললেন, মোচটা ছোট করে দিও আর দাড়িকে লম্বা করিও। পুরুষের জন্য দাড়ি, মোচ এটা স্বভাব, আল্লাহ পাক দান করেছে, এটা নেয়ামত। প্রিয় নবী বললেন, নাম্বার 3 নিশ্চয়ই দেখতে পাবেন আদ-দায়ুস। এই দায়ুস যে, তার প্রতি আল্লাহ তাকাবেন না রহমতের দৃষ্টিতে, তার সাথে কথা বলবেন না, তার পাপ মাফ করবেন না। কে দায়ুস? নবাব সিদ্দিক হাসান খান ভোপালী, তিনি হাদিস পড়াচ্ছেন আর বললেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, দায়ুস জান্নাতের ঘ্রাণও পাবে না। ঘ্রাণ, এই বেড়াইলে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের সাইড দিয়ে গেলেই অন্ধ বুঝতে পারে যে আমি একটা রেস্টুরেন্টের সাইড দিয়ে যাচ্ছি। উন্নত মানের খাওয়ার ঘ্রাণ ভেসে আসে, নাকে পৌঁছে যায়। এই ঘ্রাণটাও দায়ুস পাবে না। ছাত্ররা বললেন, ওস্তাদ দায়ুস কাকে বলে? তিনি নবাব সিদ্দিক হাসান খান ভোপালী, দেশের রাষ্ট্রপ্রধানের কন্যাকে বিবাহ করেছিলেন। কাজেই এই যে একটা রাষ্ট্রীয় মহিলা,
তাদের চলন, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ একজন সাধারণ মৌলানার সাথে খাপ খায় না। কিন্তু আমরা অনেকেই স্ত্রীর কাছে জিম্মি। তিনি তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারছিলেন না। ছাত্রদেরকে বললেন, আমি যখন আমার মিসেসকে নিয়ে বের হব তখন তোমরা ওই সেখানে এসে প্রশ্ন করিও দাইয়ুস কাকে বলে। ছেলেরা অপেক্ষা করছে কখন ওস্তাদ স্ত্রীকে নিয়ে বের হবেন। বের হচ্ছেন, ওই সময় গিয়ে ছেলেরা বলছে, ওস্তাদ দাইয়ুস কাকে বলে? বলে, আমি দাইয়ুস। মানে ওই যে দেখছো আমার স্ত্রী মাথায় কাপড় নেই, বিভিন্ন কসমেটিক দিয়ে নিজের সৌন্দর্য প্রকাশ করছে, নিজের কাপড় মার্জিত নয়। প্রিয় নবী বলেছেন, কাসিয়াতুন আরিয়া, এমন একটা যুগ, এমন একটা সময় আসবে মহিলারা কাপড় পরে বিবস্ত্র হয়ে থাকবে। কাপড় পরবে কিন্তু কাপড় পরার পরেও বিবস্ত্র, অর্থাৎ এত শর্টখাট হয়ে যাবে জামা কাপড়গুলি, সংক্ষিপ্ত হয়ে যাবে তাদের পোশাক, যে তাদের শরীরের একটা অংশ প্রকাশ পাবে, পরপুরুষ দেখবে, মাথায় কাপড় থাকবে না। এবং প্রিয় নবী বলছেন, রউসুহুন্না কাসমাতিল বুখতিল মাইলা, তাদের চুলের খোপা উটের পিঠের নেই দুলবে। প্রিয় নবী বললেন, যে মহিলা পর চুলা মানে চুল অর্থাৎ অতিরিক্ত চুল নিজের মাথায় ব্যবহার করবে, এই মহিলা পাপী, জান্নাত হারাম। প্রিয় নবী বললেন, নবাব সিদ্দিক হাসান খান ভূপালী ছাত্রদেরকে বলছেন, বাবা দাইয়ুস আমি, এখন আপনি আমি কি দাইয়ুস নই? প্রিয় নবী কোরআনে আল্লাহ পাক বললেন, 14 শ্রেণীর পুরুষকে বিবাহ করা হারাম, 14 শ্রেণীর মহিলার সাথে বিবাহ হারাম, নিজের পিতা হারাম, বিবাহ হবে না। অতএব মা, আপনি নিজের পিতার সঙ্গে দেখা করতে পারবেন। 14 প্রকারের পুরুষ, নিজের ভাই, তার সঙ্গে বিবাহ হারাম, তার সাথে দেখা করতে পারবেন। ভাই কিন্তু চাচাতো ভাই ওটা ভাই নয়, খালাতো ভাই ওটা ভাই নয়, মামাতো ভাই ওটা ভাই নয়, ফুফাতো ভাই ওটা ভাই নয়, ওদের সঙ্গে দেখা করা যাবে না। দাইয়ুস, আগে নিজ থেকেই শুরু করি, আমি বড় বড় কথা বলছি, নিজের থেকেই শুরু করি। প্রিয় নবী বললেন, এই দাইয়ুস, নিজের ছোট ভাই, নিজের বড় ভাই, স্বামীর ছোট ভাই, স্বামীর বড় ভাই, দেবর, ভাসুর, এদের সঙ্গে দেখা করা মহিলাদের বৈধ নয়। নিজের দুলা ভাইয়ের সঙ্গে দেখা করা বৈধ নয়। এমনকি নিজের ফুফা, এমনকি নিজের খালু মেয়েদের ক্ষেত্রে তাদের সঙ্গে দেখা করা বৈধ নয়। নবাব সিদ্দিক হাসান খান বললেন, আমি দাইয়ুস। স্ত্রী তাকিয়ে বললেন, চোখ দিয়ে পানি পড়ছে স্বামীর, আপনি দাইয়ুস, আপনার জন্য জান্নাত হারাম, কারণটা আমি। চলুন গাড়ি ফিরাও, আজ থেকে কোরআন হাদিসের আলোকে দাইয়ুস মুক্ত হয়ে আমাকে পরিচালনা করবেন, দাইয়ুস মুক্ত হবেন। সম্মানিত সুধী, এই 3 শ্রেণীর মানুষ। অপর হাদিস, ওয়াফি রাওয়ায়াতিন আল মুদমিনুল খামার, 4th নাম্বার, মদ পান করে যে, নেশা করে যে, মদ, তারপরে আপনাদের গাঁজা, এরপরে হলো হিরোইন, আর সবচেয়ে ছোট মদ বাংলার ঘরে ঘরে, আপনার আমার বাড়িতে অধিকাংশই, সেটা কি? তামাক, জর্দা, বিড়ি, সিগারেট, সব এর মধ্যে। যে ব্যক্তি এই তামাক জাতীয়, যেটা খেলে মস্তিষ্কের বিকৃতি ঘটে, জ্ঞান লোপ পেয়ে যায়,
সেটা অল্প খাওয়াও হারাম, বেশি খাওয়াও হারাম। আপনি বলবেন বিড়ি সিগারেট খেলে, জর্দা খেলে কই মাতাল তো হয় না? মদের পরিমাণও পান করলে মাতাল হবে না। আপনার জর্দার পরিমাণটা একটু, 1 কাপ খান না, 1 চামচ খান, তখন কি হয়? 40 দিন তো আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না দুনিয়াতে। 6 নম্বর আল মান্নান, যে মানুষকে খোটা দেয়, তুলনা দেয়। ভাই আমার একটা কাজটা করে দিও তো, আমার তো এখন সময় নেই। হ্যাঁ, ভুলে গেলা সেদিন রাত্রে তোমার স্ত্রী পেটের পীড়ায় ছটফট করছিল, তোমার পয়সা ছিল না, আমি তোমাকে টাকা দিয়ে ঔষধ আনিয়ে তোমার স্ত্রী সুস্থ হয়ে গেল, আর আজকে আমার কথাটা শুনলে না। এই যে খোটা দিলেন, খোটা দিলেন। অথচ একজন প্রতিবেশীর উপকার আপনাকে করতেই হবে। প্রিয় নবী বলছেন কিয়ামতের মাঠে আপনার সব ঠিক, সব ওকে, আপনার নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, আপনি সলিড মুসলমান, কিন্তু আল্লাহ পাক কিয়ামতের মাঠে আপনাকে দাঁড় করিয়ে বলবেন, দেখি তোমার প্রতিবেশীকে দেখি কি বলে। এই প্রতিবেশী, তার সম্পর্কে তোমার বক্তব্য কি? আল্লাহ নিজে খেয়েছে, আমাদের খবর নেই। আমাদের কোনোদিন উপকারে আসেনি। আমার বাড়ির সাথে তার বাড়ি, একটু পানি পড়লে দৌড় দিয়ে বেরিয়ে আসতো, তোমার পানি আমার বাড়িতে পড়ছে, গোটা গ্রামকে জাগিয়ে তুলতো। হবে না, আল্লাহ পাক বলবেন প্রতিবেশীকে কষ্ট দিয়েছ। আর আপনি একটু উপকার করেন, সঙ্গে সঙ্গে খোটা দিয়ে দেন। যারা এই খোটা দেয়, মানুষের উপকার করার পরে আল্লাহ পাক কিয়ামতের মাঠে তাদের প্রতি তাকাবেন না। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই ব্যক্তি যে শাইখুন জানি, বৃদ্ধ কিন্তু ব্যভিচার করে। বৃদ্ধ কারা? বৃদ্ধ আপনার চুল পরিবর্তন হয়ে যাচ্ছে, রং পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনার দৃষ্টিশক্তি লোপ পাচ্ছে, আপনার মেরুদণ্ড কাজ করতে চাচ্ছে না। 40 বয়স অতিক্রম করলে আপনি বৃদ্ধের মধ্যে পড়ে যাচ্ছেন। এই বৃদ্ধ অবস্থায় যারা ব্যভিচার করে, ব্যভিচার একই শাস্তি দুনিয়াতে। যদি যুবক অবিবাহিত, যুবতী অবিবাহিত, তারা যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এবং 4 জন সাক্ষী সমেত তাদেরকে সেই অপরাধে অপরাধী সাব্যস্ত করা হয়, তাহলে আল্লাহ পাকের নির্দেশ, তাদেরকে 100 বেত্রাঘাত করো। একটা লাঠি দিয়ে সমাজের সবচেয়ে শক্তিশালী যুবক সর্বশক্তি প্রয়োগ করে শক্ত মজবুত লাঠি দিয়ে একটা করে 100টা বেত্রাঘাত করবে। একটুকু শক্তি লুকিয়ে রাখা যাবে না। এবং তারপরে 1 বছর দেশান্তর করতে হবে। আমরা বিচার দেখেছি, সবচেয়ে গ্রামের দুর্বল মুরব্বীটার হাতে 10টা লাঠি এক জায়গায় বেঁধে তুলে দেওয়া হয়, আল্লাহকে বুঝ দেওয়া হয় যে বিচার করলাম। জি না। আর যদি বিবাহিতরা এই অপরাধে অপরাধী হয়, তাহলে জনসম্মুখে মেরুদণ্ড পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে, পাথর দিয়ে আঘাত করে করে তাকে মৃত্যু না হওয়া পর্যন্ত সেভাবেই মারতে হবে। আধুনিক যুগের সুশীল সমাজ আমাদেরকে মানবতার দোহাই দিয়ে বলছেন এগুলি মানবতা বিরোধী, অমানবিক। আমি সেই সুশীলকে বলতে চাই, অন্যের ক্ষেত্রে অমানবিক। ওটা যদি আপনার মেয়ে হয়,
ওটা যদি আপনার স্ত্রী হয় আর যদি অন্য কেউ নষ্ট করে, আর আপনাকে যদি বিচারক হতে হবে না, আপনি যদি ধরতে পারেন, তাহলে আপনি কি করবেন বলেন? আপনার বিচারটা কেমন হবে? কিন্তু আপনি সলোয়ানেই বিচার করবেন, আর অন্যের ক্ষেত্রে আপনি মানবতার দোহাই আওড়াচ্ছেন। বৃদ্ধ বয়সে যারা ব্যভিচার করবে, এদের প্রতি আল্লাহ তাকাবেন না, এদেরকে পাক থেকে পবিত্র করবেন না, এদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আর কে? প্রিয় নবী বললেন মালিকুন কাযযাব, ওই শাসক যে মিথ্যা কথা বলে। এখানে শাসক বলতে দেশের প্রেসিডেন্টকে শুধু নয়, শাসক বলতে আপনি আমি সবাই শাসক। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, সবাই রাখাল, সবাই অভিভাবক, সকলকেই কিয়ামতের মাঠে তার এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রিয় নবী নেতৃত্ব দিতেন, শাসন করতেন, শাসন না সেবা করতেন। যখন বিচার করতেন, কি কোরআন যা বলেছে বিচার করো, তদন্ত করে কে দোষী কে নির্দোষ, খবরদার বিচারের আসনে পক্ষপাতিত্ব করবে না। আমাকে ভোট দিয়েছিল, আমার জন্য স্লোগান দিয়েছে, রাজপথে রক্ত দিয়েছে, এই চিন্তা যেন তোমাকে গ্রাস না করে। প্রিয় নবী ইহুদিরও বিচার করেছেন, মুসলমানের বিচার করেছেন। বিচারে কোনো পক্ষপাতিত্ব নেই, যার যেটা হক বুঝে দিয়েছেন। মনে রাখবেন, 3 শ্রেণীর বিচারক, 2 শ্রেণীর বিচারক জাহান্নামী, 1 শ্রেণীর বিচারক জান্নাতি। যে বিচারক অন্যের দ্বারা প্রভাবিত হয়ে বিচার করে রায় দেয়, যে বিচারক বায়স্ত হয়ে বিচার করে ফয়সালা দেয়, চাপে পড়ে রায় দেয়, সেই বিচারক নির্ঘাত জাহান্নামী। আপনি আমি একটু ডানে বামে তাকিয়ে দেখি, আমাদের দেশে অনেক বিচার হয়েছে, হচ্ছে, সেটা কি আসলেই বিচার? আরেক শ্রেণীর বিচারক জাহান্নামী, তিনি তদন্ত করেন না, ভালো করে শুনেন না, যাচাই বাছাই করেন না, তার সেই সময় নেই। অনুমানের ভিত্তিতে কিছু শুনলেন, কিছু চিন্তা ভাবনা করলেন, অনুমান করে রায় দিয়ে দিলেন, এই বিচারক জাহান্নামী। ওই বিচারক জান্নাতি, ওই বিচারক ইমামুন আদিলুন। 7 শ্রেণীর বিচারককে কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে স্থান দান করবেন। তার ভিতরে যিনি ন্যায় বিচার করেন, ন্যায় ফয়সালা করেন। আপনার স্ত্রী 2টা, ওখানে ইনসাফের বিচার করতে হবে। আপনি 1 ছেলে 1 মেয়ের পিতা, সম্পত্তি 3 ভাগ হবে, মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। বড়ই কষ্ট লাগে, বড়ই আফসোস লাগে, আল্লাহ ভাগ করে দিলেন। তুমি ছেলে, তুমি 2 ভাগ, ওটা বোন, ওটা মেয়ে, ওটা 1 ভাগ। তারপরেও আপনি বাপ হয়ে মেয়েকে ফাঁকি দিচ্ছেন, ভাই হয়ে বোনকে ফাঁকি দিচ্ছেন, সবগুলো নিজের নামে করে নিচ্ছেন। আবার আল্লাহ আল্লাহ বলে মসজিদে এসে হাত তুলে দোয়াও করছেন। বুঝি না, বুঝি না। আপনি মিথ্যুক, আপনার পোশাক হারাম, রক্ত হারাম, গোশত হারাম। আপনার প্রতি আল্লাহ তাকাবেন না, আল্লাহ আপনার মাপকে আপনাকে মাফ করবেন না।
আল্লাহ আপনার সাথে কথাও বলবেন না। ওয়াইলুল মুস্তাকবির, মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে আর একটা শ্রেণী দরিদ্র, অভাবী কিন্তু অহংকারী। আপনি দরিদ্র, আপনি অভাবী, আপনি অহংকার করেন, যাব না। এই যে অবজ্ঞা, সালাম দেব না, তার বাড়িতে যাব না। আমার একটা গবেষণা ভুল হতে পারে, মাফ করবেন। গরিব, আল্লাহ পাক কোরআনে বলছেন যে আমি কোন জাতির ভাগ্য পরিবর্তন করি না। লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। নিজের ভাগ্য মানুষ যতক্ষণ নিজেই পরিবর্তন না করে। আপনি গরিব কেন? আল্লাহর কাছে ধনভাণ্ডার আছে, আল্লাহ যদি উনাকে দিতে পারেন, আমাকে দিবেন না কেন? আমার কি অপরাধ? আমি তো হিসাব করে দেখেছি এবং বাস্তব চিত্র যেটি আমি পেয়েছি খুঁজে, যারা যাকাত দেয় না তাহলে তারা পক্ষান্তরে নিজেরাই যাকাত খায়, তাদের ছেলে মেয়ে খায়। আর যারা অন্যায়ভাবে যাকাত খায়, আল্লাহ পাক তাদেরকে যাকাত খাওয়ার উপযোগী করে দেবে। আপনার সম্পদের ভিতরে গরিবের হক ছিল, আপনি দেননি, নিজেই খেয়েছেন, ছেলে মেয়েকে খাওয়াইছেন, অর্থাৎ যাকাত খাওয়াইছেন। সুতরাং আল্লাহ পাক তাদেরকে যাকাত খাওয়ার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন। অথবা আপনি সম্পদ অন্যায়ভাবে অর্জন করেছেন। আপনি অফিসের বস, একজন আসলো, স্যার আমার ফাইলটা সই করে দেন। আপনি হেসে হেসে বললেন, ফাইল কি আর এমনি এমনি করা যায়? আপনি নিরুপায়। আপনার বাচ্চার জন্য দুধ কিনবেন, আপনার বাচ্চার জন্য কাপড় কিনবেন, আপনার বৃদ্ধ মায়ের জন্য শীতের একটা কম্বল কিনবেন। এই উদ্দেশ্যে পকেটে কয়েকটা টাকা নিয়ে বেরিয়ে গেছেন, কিন্তু বস বলছে মিষ্টি ছাড়া কি ফাইল আর সই করা যায়? ওই বাচ্চার মুখের অন্ন কেড়ে নিয়ে, বৃদ্ধা মায়ের সেই শীত বস্ত্রের পয়সা কেড়ে নিয়ে, বাড়ির একবার খাওয়ার সেটা কেড়ে নিয়ে আপনাকে খুশি করার জন্য আপনার পকেট ভর্তি করে দেওয়া হলো। আপনি অন্যকে ক্ষুধার্ত রেখে নিজের উদরপণ পূর্ণ করলেন। এই যে অন্যায়ভাবে পয়সা অর্জন করেছেন, এই পয়সা আপনার ঘরে থাকবে না। শুধু কি ওই পয়সাটাই বেরিয়ে যাবে যখন বের হবে? আপনি পোলাও খেলেন, আপনি কোরমা খেলেন, বিরিয়ানি খেলেন, বুরহানি খেলেন, বিভিন্ন আইটেম দিয়ে পেট পরিপূর্ণ করে খেলেন। সেই সাথে খাওয়ার পরে একটা মাছিও আপনার পেটে ঢুকে গেল। মাছি তো আর হজম হবে না, শুরু হয়ে গেল পেটে পিয়া। কিছুক্ষণ পরে বমি করতে শুরু করলেন। কি মাছিটা শুধু বের হবে না, ওই যা খেলেন এতক্ষণ ধরে সবগুলাই বের হবে। আপনার হালালগুলোকে সহ টেনে বের করবে। আপনার যে পৈতৃক সম্পদ পেয়েছিলেন, আপনি মাতৃত্ব থেকে যে সম্পদ পেয়েছিলেন, আপনি হালাল পয়সা দিয়ে যে সম্পদ অর্জন করেছিলেন, এই অন্যের একটু সম্পদ অন্যায়ভাবে কেড়ে নেওয়ার কারণে ওটা যখন বের হয়ে যাবে, আপনার হালাল সব সম্পদ সব বেরিয়ে যাবে, আপনাকে আল্লাহ পাক রাস্তার ফকির করে ছেড়ে দেবে। আপনি অহংকার করছেন। একটু ইতিহাস খুঁজুন, আপনার বাপ দাদারা অনেক ধনী ছিল, আজকে আপনি নিঃস্ব। হয় দেখেন তাদের সম্পদে অবৈধ কিছু ছিল, অথবা তারা যাকাত দেননি, অথবা সম্পদের অপব্যবহার করেছেন। ফলে তার বংশধর হিসাবে আমি আজকে দরিদ্র, আমি গরিব, আমি ফকির, আমি কাঙ্গাল। আমার অহংকার করা সাজে না। অহংকার ধনী গরিব কারো সাজে না। আল কিবরিয়া ওয়া রিদাই ওয়াল আজমাতু ইজার। অহংকার আল্লাহ পাকের ভূষণ পোশাক।
প্রিয় নবী বলছেন যারা এটা কেড়ে নিতে চাইবে কাযাবতুহু ফিন্নার, হাদিস কুদসি আল্লাহ পাক বলছেন আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। যেই দরিদ্র অহংকারী, ওই দরিদ্রের প্রতি আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না। অনেকগুলি ছিল, সালাসাতুন আল মান্নান আল্লাযী লা ইউতা ওয়াল মুনাফিক সিলা, যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। আপনি আমাদের মসজিদের ইমাম সাহেব, আপনার কাছে বেশি নেব না হুজুর, যেটা কিনা ওইটাই দেন, তারপর দোকান ভাড়া আর কারেন্টের বিল, কর্মচারীর পয়সা, উপরে ভালো নিচে 3 নম্বর পচা, এগুলি ধোঁকা দিয়ে প্রতারণা করে বিক্রি করেন। অথচ প্রিয় নবী বলছেন যে সততার সাথে এই ব্যবসা করবে সেই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকব। আর যে ধোঁকাবাজি করবে, প্রতারণা করবে, আল্লাহ পাক তার প্রতি রহমতের দৃষ্টি তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পাক ও পবিত্র করবেন না। কারণ উলাইকা লা খালাকা লাহুম, পরকালীন জীবনে তার জন্য কোনো কল্যাণ নাই। সম্মানিত মুসল্লিয়ান কারাম, কি নিজকে দেখা যায়? নিজের বিচার কি নিজে করতে পারছি? কতটুকু নাম্বার পাবো? আল্লাহ পাক আমাদেরকে টুপিটা না থাকলেও সামনের কাতারে বসবো, অতএব টুপি আমাকে নিয়ে আসতেই হবে, মাথায় দিয়ে দিই, সামনের কাতারে বসবো। আল্লাহ যেন আমার সাথে কথা বলেন কিয়ামতের মাঠে, রহমতের দৃষ্টিতে যেন তাকান। আল্লাহ যেন আমাকে তাড়িয়ে না দেন, আমি যেন এই দোষগুলি থেকে নিজকে পবিত্র করতে পারি, নিজকে সংশোধন করতে পারি, আমি যেন আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে পারি। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে এই বুঝ, এই উপলব্ধি শক্তি দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররুর রাউফুর রহিম। الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. শুক্রবারের দিন বেশি বেশি দরুদ পড়বেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا